ছাত্র রাজনীতি দিয়ে শুরু, শেষমেশ নাম জড়ালো গুলশানের চাঁদাবাজিতে। রাজধানীর অভিজাত এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ। শনিবার ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি ডক্টর শাম্মী আহমেদের বাসায় চাঁদা তুলতে গিয়ে ধরা পড়েন রিয়াদ সহ ৫ জন। জানা গেছে, কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। প্রথম দফায় ১০ লাখ টাকা নেন। শনিবার বাকি টাকা আনতে গেলে ঘটনাস্থলেই পুলিশের কাছে ধরা পড়েন তারা। রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। সেই পরিচয়েই একসময় বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। কিন্তু ছাত্র রাজনীতির সেই প্ল্যাটফর্মের আড়ালে তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়েন নানা অনিয়মে। এমন অভিযোগ উঠেছে তার নামে। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ৪ ভাই বোনের মধ্যে রিয়াদ সবার ছোট। বাবা জীবিকা নির্বাহ করেন, কখনো রিক্সা চালিয়ে, কখনো কৃষিকাজ করে। রিয়াদের মা বলেন, গ্রাম থেকে রিয়াদকে পড়াশোনার জন্য টাকা পাঠাতে হয়। ছেলের গ্রেপ্তারের ঘটনায় মর্মাহত তিনি। রিয়াদ তো লেখাপড়া করে, রিয়াদের তো আমরা টাকা দেওয়ান লাগে, রিয়াদের আমরা টাকা আর টাকা দেওয়ান লাগে, এর খাবার সব কিছু রিয়াদের দেওয়ান লাগে না। এত পরে এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে ভোটে তাই দেওয়ান লাগবে না। তবে স্থানীয়দের প্রশ্ন, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত একজন তরুণ ঢাকায় কিভাবে ফ্ল্যাট, দামি মোটরবাইক ও বাড়ির মালিক হয়? এটা যেভাবে মনে পড়াশোনা করতো সবাই হয়তো ৫০০, ১০০০ খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় ৫ই আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। এর বাবা কৃষি কাজ করে, তারপরে হচ্ছে হে রাজনীতি করে আজকে এগুলা করছিল আর কি। পুলিশ জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।